প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলবো। পুলিশের যে ভাষ্য, সেখানে কিন্তু বেশ রহস্য দেখা গেছে। সেটা হচ্ছে, ওইখানে যে ঘটনাটা ঘটেছিল সেদিন সেদিন তার আগের দিন একটি লাইভ করেছিলেন চাঁদাবাজদের নিয়ে আসাদুজ্জামান তুহিন। এটাই স্থানীয়দের ভাষ্য। পরে অবশ্য আসাদুজ্জামান তুহিনের টাইম লাইনে ওই ধরনের কোনো লাইভ দেখা যায়নি। হয়তো চাঁদাবাজদের চাপে তিনি সেটা ডিলিট করে দিয়ে থাকতে পারেন, যেহেতু তিনি এখন জীবিত নেই। এটা এখন আর প্রুভ করা যায় না। এরপরে যে একটা সিসিটিভি ফুটেজ দেখা গেছে, সেখানে দেখা গেল একজন লোককে কয়েকজন মানুষ কোপাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে, এবং এই, সেই লোক দৌড়ে পালাচ্ছে। তারপর সে লোক কিন্তু আক্রান্ত হয়েছে এবং চরমভাবে সে আহত হয়েছে, যদিও তিনি বেঁচে আছেন। এদিকে আসাদুজ্জামান তুহিন দূর থেকে এই ঘটনার ভিডিও করছিলেন। এই ভিডিও করার কারণেই তাকে এই ওরা আক্রমণ করে, এবং তারা বলে যে এই ভিডিওটি কি তুমি ডিলিট ডিলিট করে দাও মোবাইল থেকে। তুহিন সম্ভবত সেটি ডিলিট করতে চায়নি। এরপরে তারা ক্ষিপ্ত হয়ে তুহিনকে বেধড়ক কোপাতে থাকে, এবং ঘটনাস্থলে তুহিন মারা যায়, এবং তার মৃত্যু নিশ্চিত করে তারা ওই স্থান ত্যাগ করে। পুলিশ কিন্তু এই সিসিটিভির ভাষ্যটি বলেছে। তার সাথে পুলিশ যেই কথাটি অ্যাড করেছে, সেটা হচ্ছে একজন নারী ঘটিত বিষয়, এবং এই নারী ঘটিত বিষয়টি পুলিশ কিন্তু বারবার বলছিল। অর্থাৎ যে লোকটা কোপাচ্ছিল, সেই লোকটার সাথে কোন একজন নারীর ঝামেলা ছিল, সেই ঝামেলা সূত্র ধরে ওই নারীর পক্ষ হয়ে ওই লোকগুলো আক্রমণ করেছিল। ওই যে লোকের সাথে ওই মহিলার ঝামেলা, সেই লোককে। এবং তুহিন দূর থেকে সেটা ভিডিও করছিল। এই এর মধ্যে একটা মামলা হয় এবং 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ এখনো তাদের পরিচয় কিন্তু প্রকাশ করেনি। এটা নাকি তদন্তের স্বার্থে তারা প্রকাশ করেনি। দর্শক, আরেকটি আপত্তিকর কথা এখানে রয়ে গেছে। সেটি হচ্ছে, প্রথমে যখন ঘটনাটা ঘটে তখন গণমাধ্যমের সাথে পুলিশের যে ভাষ্য আমরা দেখেছি, সেখানে হচ্ছে পুলিশ বলছিল পূর্ব শত্রুতার জের ধরে তুহিনকে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে, বুঝবেন, পুলিশ কোথাও কোনো ঘটনা ঘটলেই এটাকে পূর্ব শত্রুতার উপরে নিয়ে যায়। অথচ সেখানে পূর্ব শত্রুতার কোনো বিষয় এ যাবৎকালে দেখা যায়নি। ঘটনাটা ছিল এক পক্ষের। তুহিন দূর থেকে ভিডিও করছিল। তুহিন হচ্ছে তৃতীয় পক্ষ এবং সংবাদকর্মী, এবং তুহিন সেটা করতেই পারে। একজন সংবাদকর্মীর সে রাইট আছে যে সে এই ধরনের ঘটনা বা যত ধরনের ঘটনাই ঘটুক, সে সেটার ফুটেজ নিতে পারে, ছবি নিতে পারে, সাক্ষাৎকার নিতে পারে। এটা একজন সংবাদকর্মীর দায়িত্ব, এবং এর সংবাদকর্মীরা সাধারণত এভাবেই কাজ করে থাকেন। কিন্তু পুলিশ প্রথমে বলল পূর্ব শত্রুতার জের। এরপরে যখন সিসিটিভি হাতে আসলো, তখন আর পূর্ব শত্রুতার কথাটা কিন্তু এড়িয়ে গিয়ে হুট করে একটা নারী ঘটিত বিষয় সেখানে নিয়ে আসলো, এবং মনে এমন ভাবে সেটাকে তুলে ধরছে মনে হচ্ছে ওই ওই নারীর সাথে তুহিনের সম্পর্ক আছে হয়তো। অনেকটা এই ধরনের একটা এই ন্যারেটিভ পুলিশ দাঁড়া করানোর চেষ্টা করছে এ পর্যন্ত। এর মধ্যে ওইখানের গাজীপুরের যে স্থানীয় সাংবাদিকেরা আছেন, তারা প্রতিবাদে মানববন্ধন করেছেন, এবং তারা এর সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছেন। প্রিয় দর্শক, আমাদের দেশে একজন সাংবাদিকের নিরাপত্তা নেই। একজন টকশোতে কথা বলেন, তার কোনো নিরাপত্তা নাই। তিনি মবের শিকার হতে পারেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিতে পারে। অর্থাৎ এই সংবাদ মাধ্যমগুলোতে বা বিভিন্নভাবে যারা অনলাইনে অফলাইনে কথা বলেন, তাদের নিরাপত্তাটাই এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে? আমরা কি সবাই জিম্মি হয়ে গেলাম? আমরা কি কথা বলতে পারবো না? কথা বললেই কি আমাদেরকে কোনো একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে? প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না। আমরা চাই একজন নিরপরাধ সংবাদকর্মীর হত্যার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।